এ যেন রাজ্য জুড়ে ছড়িয়ে আছে কোটি কোটি টাকা, যেখান সেখান থেকে উদ্ধার হচ্ছে এই সমস্ত টাকা। এবার লুকানো টাকার উৎসস্থল উত্তর 24 পরগনার কাঁচরাপাড়ার এক স্কুল। বুধবার গভীর রাতে ইংরেজি মাধ্যমের ওই বেসরকারি স্কুলে তল্লাশি অভিযান শুরু হয়। বৃহস্পতিবার ভোর 4টে পর্যন্ত সেখানে 1,77,00,000 টাকার সন্ধান পাওয়া গিয়েছে। স্কুলের সিক রুমে একটি আলমারি থেকে পাওয়া গিয়েছে কন্ডোমের প্যাকেটও। এটা খুবই অবাঞ্ছনীয় ব্যাপার। আর স্কুলে যে অ্যাডমিশনে এপ্রিল মাস থেকে হয়েছে, পুরো অ্যাকাউন্ট সেকশনের ডে টু ডে টাকা পাঠানো হয়, কিন্তু অ্যাকাউন্ট সেকশন পাঠায়নি, টোটাল টাকাটা রেখে দিয়েছে একবারে পাঠাবো বলে। পুরো তো অ্যাকাউন্ট সেকশনের ম্যাটার, আমাকে জানানো হয়নি। টাকার ব্যাপারটা নয়, অ্যাকাউন্ট সেকশনের ব্যাপার, কিন্তু এই ব্যক্তিগত কন্ডোম বা বিছানা এটাও কি আপনি জানেন না? সিক রুমে যে বিছানা আছে জানি, কারণ স্টুডেন্টদের ওভারডাম হলে, অসুস্থ হলে হ্যাঁ এসছি, কিন্তু ওইখানে তো এটা দেখিনি। আর সিক রুমের স্টুডেন্টরা অসুস্থ হলে এখানে হতো, সেটাই জানতাম না, এটা জানি না আমার স্যার। স্টুডেন্টদের সিক রুম থেকে যেটা বেরোবে এটা আমি ভাববো। উল্লেখ্য, রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকে বীজপুরে নতুন বিধায়ক সুদীপ্ত দাস তার বিধানসভা এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলির ডেটা ব্যাংক তৈরির কাজ শুরু করেছেন। সেই কাজে সূত্র ধরেই এই স্কুলের বিষয়ে খবর পান বিধায়কের প্রতিনিধিরা। রাতেই স্কুলে পৌঁছে যান বিধায়ক। পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী এবং স্থানীয় থানার পুলিশও। এ বিষয়ে সাংবাদিকদের কাছে মুখ খোলেন বিধায়ক সুদীপ্ত দাস। শিক্ষা প্রতিষ্ঠান না, মনে হচ্ছে 5 স্টার হোটেলের মতন ব্যবস্থা, ঘর এসি লাগানো, তাতে অ্যাটাচ বাথ, তারপরে আরো তো কিছু পেলেন। এই স্কুলের প্রেসিডেন্ট হচ্ছে এক্স চেয়ারম্যান হচ্ছে কমল অধিকারী, মানে তার ফুর্তির জায়গা, এটা বাগান বাড়ি ছিল তার কাছে। কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, তাদের ব্ল্যাক মানি সুবোধ অধিকারী, কমল অধিকারীর ফুর্তির জায়গা ছিল। এবং ওই আরেকজন ছিল না, লাট সাহেব, আমাদের এখানকার সাংসদ, তিনিও আসতেন এখানে। হ্যালো স্যার, পার্থভৌমি। কারণ এইগুলো ছাড়া, বড় মাথা ছাড়া এইভাবে স্কুলে তৈরি হয় নাকি? দীর্ঘদিন ধরে ওনারা জানতেন না। বারবার শিক্ষা প্রতিষ্ঠান থেকে টাকা উদ্ধারের ঘটনায় বিস্মিত রাজ্যবাসী। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।